তোমরা যারা মুনাফা অধ্যায় নিয়ে অনেক চিন্তায় আছো, এই অধ্যায়ের অঙ্ক বুঝো না, তাদের জন্য আজকের এই ক্লাসটি। তোমরা যদি আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমার দীর্ঘ বিশ্বাস তোমরা এই অধ্যায় থেকে 100-তে 100 অ্যান্সার করতে পারবা। দেখো আমি এখানে একটি প্রশ্ন লিখছি যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। দেখো এই প্রশ্নটা পরে আমরা কি বুঝলাম, শতকরা মুনাফার হার দেওয়া আছে। কি দেওয়া আছে বলতো? শতকরা মুনাফার হার। আর মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি বলতো? আর। তাহলে আমি এখানে ঠিক সাইডে লিখতে পারি যে এখানে এখানে মুনাফার হার আর ইকুয়াল লিখলাম 10.50%। কেন পার্সেন্ট দিলাম তোমাদের প্রশ্ন আসতে পারে, কেননা এখানে দেখো শতকরার কথা বলছে, শতকরা মানে হচ্ছে কি পার্সেন্ট। তাহলে দেখো আমরা এই পার্সেন্টকে রাখবো না, তাহলে আমরা লিখতে পারি 10.50 ভাগ 100। যদি আমি ভাগ করি মানে অর্থাৎ 10.50-কে ভাগ করলে আমরা পাচ্ছি 0.105। আচ্ছা, এবার এর পরের লাইন আমরা পড়বো 2000 টাকার কত টাকার 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। কি চাইছে বলতো? মুনাফা চাইছে। তুমি এটা ধরতে পারছো না, এনাফ। তাহলে তুমি ওটাই আগে লিখবা, যেহেতু মুনাফা চাইছে। মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা। তুমি লেখো মুনাফাকে তুমি আই দ্বারা প্রকাশ করবে। লিখছো? আচ্ছা, কত মানে 2000 টাকা, এই যে 2000 টাকা, তাহলে এই 2000 টাকাটা কি হবে? আমার আসল। তাহলে আমি লিখবা আসল পি ইকুয়াল 2000 টাকা। আচ্ছা, তারপর দেখো বলছে 5 বছরের। কি বলছে? বছরের কথা বলছে, অর্থাৎ এটা সময়। তাহলে সময়কে আমরা প্রকাশ করব এন দ্বারা। কি দ্বারা প্রকাশ করব? এন। তাহলে আমি লিখবো হচ্ছে 5। দেখছি? ওকে, তাহলে আমরা প্রশ্ন পড়ে সবগুলোই লিখলাম, তাই না? এখন আমার দেখো এখানে আমি আর এর মান বের করতে পারছি, মুনাফা আই ধরলাম এবং আসল কত বের করলাম? 2000 টাকা, এবং সময় কত বের করছি আমি? 5 বছর, তাই না? এখানে আমি বছর লিখি নাই, 5 বছর লিখলাম। এখন মুনাফা সমান আমরা কি জানি? আমরা একটা ফর্মুলা পড়ছি। তোমরা যারা আমার পূর্বে ক্লাস দেখছো, এই এই অধ্যায়ের বেসিক ক্লাস যারা দেখছো, তারা অবশ্যই মুনাফা সমান কি লেখা যায় তোমরা জানো। তারপর আমি লিখতেছি, দেখো এখানে লিখবো আমরা জানি আই ইকুয়াল পি আর এন। আচ্ছা, আমি আর এন লিখলাম, তাই না? আচ্ছা, যেহেতু দেখো তো এখানে পির মান কত? পির মান হচ্ছে 2000, আমরা পির জায়গায় 2000 বসাইলাম। তারপর আর এর মান কত বের করছি আমরা? 0.105 লিখবো। 0.105 গুণন এন বলতে কত বলো? এন বলতে হচ্ছে 5। তাহলে আমি 5 লিখলাম। সবগুলো যদি এখন আমি গুণ করি, অর্থাৎ আমরা ক্যালকুলেটরে যদি গুণ করি, তাহলে আমাদের ফলাফল কত আসতেছে? 1050 টাকা। তাহলে আমরা মুনাফা কত পাইলাম? 1050 টাকা। আমি আবারও রিপিট করতেছি, এখানে দেখো বার্ষিক শতকরা মুনাফার হার বলছে। যেহেতু শতকরা মুনাফার মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? আর দ্বারা। তাহলে আর আমরা লিখলাম 10.50%। পার্সেন্ট কেন দিছি? ওই যে শতকরা আমি বলছিলাম। ওকে, এখন এই পার্সেন্টকে উঠাবো আমরা 100 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 0.105 লিখলাম। আচ্ছা, তারপর দেখো 2000 টাকার কত টাকার? 2000। এই ভাষাটা দ্বারা কি বোঝাচ্ছে? 2000 টাকার 5 বছরের মুনাফা। তার মানে মুনাফা চাইছে, তাহলে 2000 টাকাটা কি হবে? আসল টাকা। তাহলে আমি লিখলাম আসল সমান 2000 টাকা। তারপর দেখো এখানে কি বলছে? 5 বছরের মুনাফা, 5 বছর অর্থাৎ সময় দেওয়া আছে। আমরা এন ইকুয়াল কত লিখলাম? 5। তারপর আমি করলাম কি, যে আমরা জানি মুনাফা ইকুয়াল পি আর এন। আমি পির মান বসালাম 2000, আর এর মান বসালাম 0.105 গুণন এন এর মান 5। গুণ করলে আমরা পাচ্ছি 1050 টাকা।